টলিউডে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে শুধু ভালো অভিনয় জানলেই হবে না, আপনাকে জানতে হবে সঠিক রাজনৈতিক রঙের সাথে আপোষ করতে। যেখানে মুখ খুললে কাজ কেড়ে নেওয়া হয়, সেখানে এবার সব ভয়কে সরিয়ে রেখে বোমা ফাটালেন টলিউডের হার্টথ্রব যশ দাশগুপ্ত। হ্যাঁ, আনন্দবাজারের লেটেস্ট এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আগের তৃণমূল সরকারের আমলে তাকে ঠিক কতটা প্রফেশনাল এবং মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন যশ। সবাই যেটা ভাবছে, আসল ঘটনা কিন্তু সেটা নয়। একজন মেগাস্টার যার নামে বক্স অফিসে কোটি টাকা ওঠে, তাকেও কেন পলিটিক্যাল চাপের মুখে পড়তে হয়েছিল? বিজেপি করার অপরাধে কি তার কেরিয়ার শেষ করে দেওয়ার ছক কষা হয়েছিল? আর সবথেকে বড় প্রশ্ন, স্ত্রী নুসরত জাহান যখন শাসক দলের সাংসদ, তখন স্বামীর সাথে এই পলিটিক্যাল ডিভাইড কতটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করেছিল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিউডের সিন্ডিকেট রাজ এবং যশের লড়াইয়ের এমন এক ডার্ক রিয়ালিটি রিভিল করব যা আপনার গায়ের রক্ত হিম করে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, টলিউডের মতো একটা ছোট ইন্ডাস্ট্রিতে যেখানে হাতে গোনা কয়েকটা প্রোডাকশন হাউস পুরো মার্কেট কন্ট্রোল করে, সেখানে রুলিং পার্টির বিরুদ্ধে যাওয়াটা কতটা আত্মঘাতী হতে পারে। যশ দাশগুপ্ত যখন বিজেপিতে যোগ দিলেন, তখন থেকেই শুরু হলো আসল খেলা। টলিপাড়ার ভেতরে একটা আনরিটেন ব্যান বা অলিখিত বয়কট কালচার চলে। আপনাকে কেউ ডিরেক্ট বের করে দেবে না, কিন্তু আস্তে আস্তে আপনার কাছে স্ক্রিপ্ট আসা বন্ধ হয়ে যাবে, প্রডিউসাররা আপনার ফোনে অ্যান্সার করবে না। যশের মতো সুপারস্টারের হাতে একটা সময় ভালো কাজ ছিল না, তাকে শুধু পলিটিক্যাল আইডিওলজির জন্য সাইডলাইন করা হয়েছিল। যে মানুষটা বোঝে না সে বোঝে না থেকে শুরু করে বড় পর্দার দর্শকদের এত এন্টারটেইন করেছে, তাকে যখন পলিটিক্সের নোংরা জালে আটকে দেওয়া হয়, তখন সেই যন্ত্রণাটা একজন শিল্পীর কাছে কতটা ভয়ঙ্কর তা তিনি নিজেই এবার স্বীকার করেছেন। কিন্তু এই লড়াইয়ে তিনি কিভাবে টিকে থাকলেন? বস, যশের এই সাইকোলজিক্যাল স্ট্রাগল আর টলিউডের সেই আনরিটেন ব্যানের ডার্ক সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই পলিটিক্যাল এবং ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনের ডার্ক সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই পলিটিক্যাল গেমে। এখান থেকেই শুরু আসল ঘটনা। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? যশের এই স্ট্রাগলটা শুধু স্টুডিও পাড়ার ছিল না, এর একটা বিশাল সাইকোলজিক্যাল প্রেশার ছিল তার ব্যক্তিগত জীবনেও। আপনারা সবাই জানেন যে যশের জীবনসঙ্গী নুসরত জাহান হলেন আগের শাসক দলের একজন হেভিওয়েট সাংসদ। ভাবুন তো, যে পার্টি আপনার কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করছে, আপনার নিজের স্ত্রী সেই পার্টিরই একজন বড় মুখ। এই ডুয়াল লাইফ মেনটেন করা একজন মানুষের পক্ষে কতটা কঠিন। একদিকে নিজের পলিটিক্যাল আদর্শকে ধরে রাখা আর অন্যদিকে পরিবারের শান্তি বজায় রাখা। যশ প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতি কখনো ব্যক্তিগত সম্পর্কের ওপরে হতে পারে না, কিন্তু একই সাথে তিনি এটাও বুঝিয়ে দিলেন যে টলিউডের ওই সিন্ডিকেট বা পলিটিক্যাল গডফাদারদের কাছে তিনি কোনোদিন মাথা নিচু করেননি। আজ টলিউডে আমরা কি দেখি? একটু ক্ষমতা বা কাজের লোভে বড় বড় সুপারস্টাররা রাতারাতি নিজেদের রাজনৈতিক রং বদলে ফেলছেন। কিন্তু যশ নিজে হার মানেননি। তিনি নিজে প্রোডাকশন হাউস খুলেছেন, নিজের কাজ নিজে তৈরি করেছেন। যশের এই কামব্যাকটা ওই সমস্ত পলিটিক্যাল হিপোক্রিটদের গালে একটা বিরাট বড় চড়। অনিক দত্ত, জিতু কমল আর এখন যশ দাশগুপ্ত একে একে সবাই প্রমাণ করে দিচ্ছেন যে টলিউডের ভেতরের পরিবেশটা কতটা দম বন্ধ করা ছিল। বস, রাজনীতি আর শিল্পের এই সংঘাত টলিউডে নতুন কিছু নয়, কিন্তু যশ দাশগুপ্ত যেভাবে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে লড়ে নিজের জায়গা ফিরে পেয়েছেন তা সত্যি শিক্ষণীয়। আপনাদের কি মনে হয়, একজন শিল্পীকে কি তার রাজনৈতিক মতাদর্শের জন্য কাজ থেকে বয়কট করা উচিত? যশের এই সাহসিকতাকে আপনারা কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর পলিটিক্সের এই ডার্ক ট্রুথগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর স্বাধীনভাবে চিন্তা করতে শিখবেন।